ডিপি ওয়ার্ল্ড, মনে আছে ডিপি ওয়ার্ল্ড? যদি আমরা লিজ দিতাম ডিপি ওয়ার্ল্ডকে, যদি আমরা গুন্ডামি করার বদলে, আন্দোলন করার বদলে, শয়তানি করার বদলে, বদমাশি করার বদলে যদি আমরা এইগুলা বাদ দিয়ে ধান্দাবাজি, আন্ডাবাজি, গুন্ডাবাজি, আন্দোলনবাজি বাদ দিয়ে যদি আমরা বুদ্ধিমান হইতাম, তাইলে পরে ডিপি ওয়ার্ল্ডকে লিজ দিলে পরে 30 ইয়ার্স, 40 ইয়ার্স, 50 ইয়ার্স দিলে পরে এইখানে যে প্রচুর বেনিফিট, প্রফিট, রেভিনিউ কালেকশন, সোর্স অফ ইনকাম, বিরাট কর্মযোগ্য, বিশাল ব্যাপার স্যাপার, আমদানি রপ্তানির যে বিরাট একটি পসিবিলিটি ডিপি ওয়ার্ল্ড, তারা সব করতো। দে মেক অল দ্য ইম্পসিবল পসিবল। পুরা বন্দর ক্লিন করে ফেলত, করাপশন ফ্রি, গুন্ডা ফ্রি, মাস্তান ফ্রি, পরিবার ফ্রি, পরিবারতন্ত্র ফ্রি, চাঁদাবাজি ফ্রি, ঘুষবাজি ফ্রি, দুনিয়া যত কমিশন বাস, 3 নম্বর 420, যত চর্বি, পচা গলা আবর্জনা, নর্দমা, যত রকমের করাপশনের ক্রনিক ক্যান্সার, ম্যালিগনেন্সি এই বন্দরে, ম্যালিগনেন্ট হাইপার ক্যান্সার এই বন্দরে। কি সুন্দর বন্দর, কি বিশাল বন্দর, কি বিরাট সোর্স অফ ইনকাম, কি বিশাল বাণিজ্য কেন্দ্র। ইটস লাইক এ ক্যাপিটাল ইটসেলফ। যদি আমরা আন্দোলন বাদ দিয়ে, চাঁদাবাজি বাদ দিয়ে, ধান্দাবাজি বাদ দিয়ে, বদমাইশি বাদ দিয়ে, অসভ্যতা বাদ দিয়ে দিতাম লিজ, তাহলে পরে প্রত্যেক বছর 20 বিলিয়ন, 25 বিলিয়ন, 30 বিলিয়ন ডলার রেভিনিউ আসত। এ হিউজ সোর্স অফ ইনকাম, এ গ্রেট ইনকামের রাস্তা। তারা সব করত। নো করাপশন, নো গুন্ডা, নো মাস্তান, নো কমিশন, নো ধান্দাবাজ, নো পার্টি, পার্টিবাজ, মাস্তান পার্টির চান্দা, পার্টির গুন্ডা, পার্টির সমস্ত জঙ্গি, এরা এখান থেকে সব সাফ করে দিত। জাস্ট লাইক দুবাই, সিঙ্গাপুর, ভিয়েতনাম, জাস্ট লাইক আমেরিকা, exactly like America, like Dubai port, Singapore port. তাইলে পরে হিউজ সোর্স অফ ইনকাম। এখানে যে প্রফিট আছে, প্রফিট মার্জিন, রেভিনিউ কালেকশনের সম্ভাবনা, এক্সপোর্ট ইম্পোর্ট, তাদের যে পাওয়ার হাউস, কমিউনিকেশন কানেকশন, সারা দুনিয়ার পণ্য, কন্টেইনার, ব্যবসা বাণিজ্য, সারা দুনিয়ার ইম্পোর্ট এক্সপোর্ট এইখানে সে ল্যান্ড করত। কারণ তারা কানেক্টেড, তারা গ্লোবাল, তারা ইন্টেলিজেন্ট পিপল। তারা সারা বিশ্বের পোর্ট চালায়। এই ডিপি ওয়ার্ল্ড সারা বিশ্বের পোর্টের তারা one of the main operator, anchor. They know what to do. They understand the business of economy. They understand import export, ব্যবসা বাণিজ্য। তারা আনতো সারা বিশ্বের ইম্পোর্ট এক্সপোর্ট, সমস্ত পণ্য এখানে আসতো। Maybe could compete with Singapore. Maybe could get some of the Singaporean, some of the Indian পণ্য এখানে। We could compete with India. That's how you grow. That's how you become somebody, winner. We could get a part of India in our port, part of Singapore in our port, part of Vietnam, Dubai in our port, because it's a geopolitical center, epicenter. এই বঙ্গোপসাগরের বন্দর। The location of the port is huge, magnificent. It's 360 connection, wraparound connection
সব জাহাজ আসে এখানে, সব দুনিয়ার জাহাজ। ইজি কমিউনিকেশন, ইজি ওয়াটারওয়ে, ইজি ওয়াটার ওয়ে টু গেট হিয়ার from any sea in the world, from any সমুদ্র, all over the world. এখানে এসে they land here, easy to transport. Maybe India, maybe Singapore, আমরা হয়তো তাদের অ্যাঙ্কর হইতে পারতাম, তাদের হাব হইতে পারতাম। This port is huge. It's a God gifted huge port. সমুদ্র বন্দর চিটাগাং। Unlike anything, it's a natural port. God gifted natural waterway. সারা বিশ্বের কমিউনিকেশন এপিসেন্টার এই পোর্ট। এখানে যে বাণিজ্য আছে, ডলার আছে, রেভিনিউ আছে, ব্যবসা আছে, লাভ আছে, প্রফিট আছে, যে মার্জিন আছে, হাই ভ্যালু মার্জিন। উই কুড মেক লটস অফ মানি, উই কুড মেক লটস অফ মানি এভরি ইয়ার প্রফিট। আমাদের যে পার্সেন্টেজ, ইট কুড বি হিউজ। বছরে মেবি 5 বিলিয়ন লাভ, 6 বিলিয়ন লাভ, প্রফিট 6 বিলিয়ন। যদি আমরা বদমাইশি বাদ দিয়ে, গুন্ডামি বাদ দিয়ে, চাঁদাবাজি বাদ দিয়ে, আন্দোলন বাদ দিয়ে তাদেরকে দিতাম বিপি ওয়ার্ল্ড, যারা সারা বিশ্বের বন্দরের ওয়ান অফ দ্য মেইন অপারেটর। আমাদের মতো অসভ্য ওরা না, করাপ্ট ওরা না। সারা বিশ্বের পোর্ট তাদেরকে বিশ্বাস করে, সারা বিশ্বের পলিসি মেকাররা, পলিটিশিয়ানরা বিশ্বাস করে ডিপি ওয়ার্ল্ড। কিন্তু আমরা কি করলাম? ভাগায় দিলাম, চিল্লাচিল্লি করলাম, বললাম যাও, আমরা করব আন্দোলন, হরতাল, ঘেরাও, স্লোগান। এই যে আমাদের অসভ্যতা, মূর্খতা, বর্বরতা, কবে শেষ হবে? আই ডোন্ট নো। সো ফ্রাস্ট্রেটিং। লুক এট সিঙ্গাপুর, লুক এট ইন্ডিয়া, লুক এট ভিয়েতনাম, লুক এট তাইওয়ান, লুক এট আমেরিকা, লুক এট পোর্ট অফ সিঙ্গাপুর, পোর্ট অফ দুবাই, পোর্ট অফ ইন্ডিয়া। কারা করছে? এই কোম্পানি, সেম কোম্পানি যাদেরকে ওরা বের করে দিয়েছে, নিয়ে গেল, দেশ বেচা হয়ে গেল, দেশ নিয়ে গেল। আরে দেশ কি বেচা যায়? দেশ কি কেউ ওখানে বিক্রি হয়? তো যে বলিস দেশ বেচে দিয়েছে, দেশ কেমনে বেচে? দেশ কোথায় বেচে? কোথায় দেখছিস তুই দেশ বেচে? পরে দেশ নিয়ে যাবে? বন্দর মানে কি দেশ? বন্দর দিল দেশ দেওয়া হয়ে গেল? মানে বন্দর লিজ দিলে পরে দেশ বেচা হয়ে গেল? দেশ বেচা এতই সহজ, এতই 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 চিপ দেশ বেচা, একটা দেশ বেচা হয়ে যায়? কি মনে করিস তোরা সব জানতা? সক্রেটিস, নো ইউ আর নট, ইউ আর সো রং, ডেডলি রং। কিছু হইলেই দেশ নিয়ে গেল, গেল গেল গেল, দেশ নিয়ে গেল, বেচা হয়ে গেল। কিছু হইলে নিয়ে গেল, নিয়ে গেল, নিয়ে গেল, এই যে নিয়ে গেল, এই যে নিয়ে গেল, আমেরিকা নিয়ে গেল, ইংল্যান্ড নিয়ে গেল, দুবাই নিয়ে গেল, ডিপি ওয়ার্ল্ড নিয়ে গেল, বোয়িং নিয়ে গেল, সেন্ট মার্টিস নিয়ে বেচা হয়ে গেল। আরে এতই সহজ দেশ বেচা? তোর কি মনে হয় দেশ কি বেচা হয়ে যায়? এটা সম্ভব? দেশ কেউ বেচে দেয় কেজি দরে? 1 কেজি, 2 কেজি, 3 কেজি দেশ, 4 কেজি দেশ, 10 কেজি দেশ, 100 কেজি দেশ নিয়ে যান ফর সেল। 10 কেজি দেশ, 10 কেজি সেন্ট মার্টিস, 10 কেজি বন্দর নিয়ে যান। এটি বেচার জিনিস? এটি কি পণ্য যে বেচা হয়? দেশ কি পণ্য? দেশ কি বেগুন, গরু, খাসি? দেশ কি? দেশ তো দেশ। দেশ হচ্ছে একটা অস্তিত্ব, একটা একটা মানচিত্র, একটা পতাকা। দেশ একটা লিমিটেড আনলিমিটেড অস্তিত্ব, একটা দেশ। কিছু হইলে দেশ বেচা হয়ে গেল। আচ্ছা বলেন তো, এটা কেমন কথা? ইটস নট। দেশ বেচা কোনো সহজ কাজ না। দেশ কেউ বেচে না। দেশ বেচে তখন যখন কারণ থাকে। বলে কই বেচে? আলাস্কা,
রাশিয়া আলাস্কা বিক্রি করছে আমেরিকার কাছে 2 টাকায় 1 বিঘা। যখন ক্রাইমিয়ার যুদ্ধে রাশিয়া টাকা নাই, বিপদে পড়ছে, তখন রাশিয়া আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছে সস্তা দামে, মাত্র $7 মিলিয়ন। অনলি $7 মিলিয়ন, কারণ তার টাকার দরকার ছিল। ওই যুদ্ধে রাশিয়া, তাদের অবস্থা খুবই খারাপ। সো দে সোল্ড আলাস্কা টু আমেরিকা বিকজ দে নিড দ্য মানি। $7 মিলিয়ন তাদের অনেক ছিল। বাট হাউ অ্যাবাউট আস? ডু উই নিড মানি টু সেল দ্য পোর্ট, টু সেল সেন্ট মার্টিনস? কিছু হইলে পরে গেল 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 নিয়ে গেল বাংলাদেশ, তারা বেচে দিল। হারে গাধা, গরু, পাগল, ছাগল, উন্মাদ। দেশ কি গরু যে কেজি দরে বেচে করবে গোস্ত? দেশ কি বেগুন, না আলু, না পটল? নিয়ে যান 10 কেজি পটল, 10 কেজি বাংলাদেশ। এই যে ভাই আমারটা নেন, নিয়ে যান, সস্তায় দিব, আমার কাছে আসেন। কেজি প্রতি 2 টাকা, 10 কেজি নেন, আরো কমায় দিব। 10 কেজি বাংলাদেশ 1 টাকা কেজি দিব, নিয়ে যান আমার কাছ থেকে, আমার কাছে নেন। আরেকদিন বলবেন না 2 টাকা, আরেকদিন বলবেন না 10 টাকা, আরেকদিন বলবেন না 15, আরেকদিন বলবেন না আমি দিব 1.5 টাকায়, 8 আনায় দিব। আরে দেশ কি কেজি দর বিক্রি করার মতো কোনো পণ্য যে বিক্রি হয়ে যায় দেশ? আর যদি ডিপিএলকে দিতাম আমরা, চিল্লাচিল্লি না করে, বদমাইশি না করে, শয়তানি না করে, আন্দোলন না করে, তাহলে পর প্রত্যেক বছর সোর্স অফ রেভিনিউ সো মাচ, ক্লিন অপারেশন, ক্লিন ইনকাম। ওরা পোর্টটাকে করাপশন মুক্ত করতো। মাস্তান, দলীয় মাস্তান যারা দেশটা গিলে খাচ্ছে, সবগুলো ভাগায় দিয়ে শৃঙ্খলা, আইন, নীতি, নিয়ম তারা চালাইতো। এই পোর্ট উড বি ম্যাগনিফিসেন্ট সোর্স অফ ইনকাম।